হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাঁড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাচ্ছি ডিম ভাপা। তার জন্য 5টা ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে বাটবো বলে পরিমাণ মতন পোস্ত আর 2 রকম সর্ষে নিচ্ছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। কালো সর্ষেটা একটু অল্প দেবো, সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি নিচ্ছি। আর দিয়ে দেবো লঙ্কা, 2টো লঙ্কা, এরকম ঝালটা একটু বেশি দেবো না, কম দেবো, তার জন্য 2টো দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি দেবেন। এদিকে সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি। এদিকে টিফিন বক্স নিয়ে নিলাম, যেটাতে আমি ভাপাটা বসাবো। তার মধ্যে সর্ষেটা ঢেলে নিয়ে এতে নুন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম অল্প সর্ষের তেল দিয়ে। এবার এখানে টক দই অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে এটা ফেটিয়ে নেব একসাথে। ফেটিয়ে এটাকে চাপা দিয়ে রাখছি ততক্ষণ আমি ডিম যে সেদ্ধটা রয়েছে ওটা ডিমটা ছাড়িয়ে নিয়ে একে একে তার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে ভালোভাবে এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজাটা বেশি কড়া করার দরকার নেই, হালকাই ভাজবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাগুলো, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন, ফলো করবেন অবশ্যই, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এদিকে আমি তেল গরম হয়ে গেছে, তাই ভাজতে দিয়ে দিলাম, হালকা হালকা করে লাল লাল করে একটু ভেজে নেব। হয়ে গেছে, তাই একে একে ডিমগুলো এই সর্ষের যে বাটাটা রয়েছে সেটা মাখিয়ে নেব ভালোভাবে। মাখানো হয়ে যাওয়ার পর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব, আর লঙ্কাগুলো চিড়ে চিড়ে বসিয়ে দেবো ডিমগুলোর ওপরে। আমি এখানে গোটা ডিম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাফ ডিমও ইউজ করতে পারেন। এইভাবে সাজানো হয়ে গেছে। এবার এটাকে কড়াইতে জল গরম করতে দেব, আর একটা যে স্ট্যান্ড থাকে খাবার দাবার রাখার, সেই স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে তার উপরে এই টিফিন বক্সটাকে বসিয়ে চাপা দিয়ে দেবো মিনিট 20 মতন। 20 মিনিট পর আমরা দেখব যে এটা হয়ে গেছে। আমরা অনেক ভাপাই খেয়েছি, কিন্তু এই ডিম ভাপা কখনো খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম যে ডিম দিয়েই ভাপাটা করি। আর সাথে গরম গরম ভাত তো দরকার, তাই জন্য শ্বশুরমশাইকে বললাম যে চালটা বসিয়ে দিতে। পাশে ভাত হচ্ছে, আর এদিকে ডিম ভাপাটা 20 মিনিটের জন্য হতে দিলাম। ডিম ভাপা দিয়ে পুরো ভাতটাই একদম খাওয়া হয়ে যাবে। এদিকে আমার 20 মিনিট পর রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ততটাই দারুণ হয়েছিল। আর এদিকে ভাতের সাথে ডিম ভাপা সার্ভ করছিলাম, আর একটুখানি বাঁধাকপির তরকারি ছিল, শাশুড়ি মা বলল দিতে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে।